ব্যবসা তো অনেকভাবে হয়, কিন্তু ব্যবসায়ীদের কল্যাণে কিভাবে ব্যবসা করা যায়, এই থিম থেকেই আসলে আমরা ঢাকা কম্পিউটার সিটি চিন্তা করেছি, ডিসিসি চিন্তা করেছি। মাল্টিপ্লান কম্পিউটার সিটিতে যেমনি ভাবে মানুষকে একটা ফ্যাসিলিটি দিয়েছিলাম যে ব্যাংকের মাধ্যমে একটা কিভাবে তাকে মালিক করে দেওয়া যাওয়া যায়, অথবা ভাড়ার টাকা কিভাবে মালিক করে দিয়ে দেওয়া যায়। তো সেই আমাদের ফর্মুলা থেকে কখন আপনারা জানেন যে এই ফর্মুলাটা সবার কাছে একটা গ্রহণযোগ্য ফর্মুলা হিসেবে কাজ দিয়েছিল। আমাদের যে পলিসি সেটা হচ্ছে যে একেবারে একটাই থিম, সেটা হচ্ছে যে ভাড়ার টাকায় মালিক হওয়া। আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন এবং ব্যবসায়ীদের সহযোগিতা করেন, ইনশাআল্লাহ এই প্রজেক্ট বাস্তবায়ন ইতিমধ্যেই প্রায় 50% এর মতো হয়েছে। বাকিটুকু আমরা খুব দ্রুত বাস্তবায়নের করতে পারবো ইনশাআল্লাহ। এবং আপনাদের ভালোবাসা পেয়েছি, ভালোবাসা পাবো, এবং ভবিষ্যতে আপনাদের এবং আমাদের যৌথ উদ্যোগে যাতে এই কম্পিউটার ঢাকা কম্পিউটার সিটি ডিসিসি বাস্তবায়ন হয়, মহান আল্লাহর কাছে সে প্রত্যাশা করছি। আমরা যে স্থানটা নির্ধারণ করেছি এই স্থানটি যোগাযোগ দিক থেকে ঢাকার একটা মুখ্য কেন্দ্রবিন্দু। এই কেন্দ্রবিন্দুতে আমরা যদি প্রতিষ্ঠানটাকে সবার সহযোগিতা এবং সবার উদ্যোগে আমরা এটাকে এস্টাবলিশ করতে পারি, তাহলে ইন ফিউচার ইনশাআল্লাহ স্বল্প সময়ের মধ্যে ঢাকা বৃহত্তর কম্পিউটার মার্কেট হিসাবে এটাকে আমরা প্রতিষ্ঠা দিতে পারবো বলে আশা করি। আর এই উদ্যোগের সঙ্গে যারা জড়িত প্রত্যেকের সহযোগিতা আমরা চাই, যারা ক্রেতা সাধারণ আছে তাদের সহযোগিতা চাই। এবং বিশেষ করে আমি এখানে উল্লেখ করবো আল রাফা ইসলামী ব্যাংক আমাদের এখানে উদ্যোগের সঙ্গে তারা সম্পৃক্ত হয়েছেন এবং তারা সম্মতি জ্ঞাপন করেছেন এখানে যারা দোকান নেবেন তাদের প্রত্যেককে দোকানে 30% পেমেন্ট করলে 70% পর্যন্ত সর্বোচ্চ নগদ দোকান করবেন। এবং প্রথম দোকান বুকিং থেকে 6 মাস পর্যন্ত আপনারা কোনো ধরনের আপনাদের কাছে কিস্তি গ্রহণ করবেন না। 6 মাস পর থেকে যখন মার্কেট চালু হবে তখন থেকে আপনাদের কিস্তি পরিশোধ করতে হবে। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এই ঢাকা কম্পিউটার সিটির সার্বিক সাফল্য কামনা করি, এবং এই সাফল্য এমনি এমনি আসবে না। আমরা যারা ক্ষুদ্র মাঝারি বড় ব্যবসায়ী আছেন সবাই যার যার অবস্থান থেকে সার্বিকভাবে এই মার্কেটটাকে ডেভেলপ এবং একটা সাফল্যজনক অবস্থায় নিয়ে যাওয়ার জন্য সবাই চেষ্টা করবেন, কাজ করবেন। আমি 2-1 দিন আগে এখানে এসেছিলাম, আমার কাছে খুব ভালো লেগেছে। এত সুন্দর একটি মার্কেট এই জায়গায় আমরা যারা আসলে আইটি ব্যবসা করি সবার জন্য এটা একটা আমি বলবো আমাদের জন্য উপহার। এই উপহারটুকু আমরা সানন্দে গ্রহণ করব। আমি মার্কেটে গত 1.5 মাস আগে মার্কেটে ভিজিট করি। আমার কাছে মনে হলো যে না, এটা একটা সুন্দর একটা মার্কেট হবে। আর আমাদের অনেকেরই মাল্টিপ্লানের দোকান বা আইডিতে দোকান আছে, কিন্তু অনেকের আরো কিছু দোকান প্রয়োজন, বাট আমাদের স্পেস না থাকার কারণে মার্কেটে আমরা দোকান পাই না। তো তাদের জন্য এবং আরো অনেক হাব, বিশেষ করে আপনাদের এই পাশে অনেকগুলা আবাসিক ভবন আছে, প্লাস এলাকা আছে, হাতির ঝিল বলেন, নামপুরা বলেন, এদিকে কোনো মার্কেট নেই। আমার মনে হয়েছে যে এই মার্কেটটা যদি সবাই মিলে আমরা চেষ্টা করি তাহলে একটা ভালো মার্কেট হবে। যে তরুণ প্রজন্ম যারা আসলে এখন নতুন করে ব্যবসা করছেন, শুরু থেকে মানে আস্তে আস্তে করে আগাচ্ছেন, তো তাদের জন্য একটা বেস্ট অপরচুনিটি। কারণ মাল্টিপ্লানে আসলে আমাদের মতো যারা আছি তাদের জন্য দোকান কিনা সবারই স্বপ্ন থাকে, কিন্তু এখন সো টাফ হবে, কারণ এটার আসলে ভ্যালু অনেক বেশি বেড়ে গিয়েছে। এটা ভালো, আসলে এটা হওয়া উচিত। তো আলটিমেটলি এখন যারা আছেন তারা আগামী 3 বছর বা 4 বছর পর যাতে কোনো ধরনের আফসোস না করেন, কারণ ওনারা আমার একটা ইনস্টলমেন্টে দিচ্ছে, তো আফসোস যারা না করেন এখন থেকে এই ওয়াইজ ডিসিশনটা নেন। এবং আমি বিশ্বাস করি হাজারি ভাই তার দূরদর্শিতা দিয়ে, তার সিরিয়াসনেস দিয়ে, তার দক্ষতা দিয়ে এই মার্কেটটাকে ঢাকার মধ্যে একটা নাম করা মার্কেট ইনশাআল্লাহ করতে পারবেন। যেমনকি উনি মাল্টিপ্লানে এখনও উনি মাল্টিপ্লানের সেক্রেটারি।
হাতির ঝিল বলি, বাড্ডা বলি, মালিবাগ বলি, এখানে আপনি তালতলা, খিরগা, একটা বিশাল একটা এরিয়ার মধ্যে এই মার্কেটটা। আমরা চেষ্টা করব, আমরা যারা এই ভিত্তিক ব্যবসা করি তারাও চেষ্টা করব এই মার্কেটটাকে ডেভেলপ করার জন্য। এত সুন্দর একটা মানে মনোরম পরিবেশ, আসলে সব পরিবেশটা আসলে নিজেদের দিয়ে। সবাই যদি যারা এখানে দোকান কিনবেন তারা যদি ডেডিকেটেড থাকে এবং তারা যদি সত্যিকার অর্থে চিন্তা করে যে না আমরা এই মার্কেটটাকে ডেভেলপ করব, তাহলেই সম্ভব। এবং আমি আশা করি যেহেতু ব্যাকএন্ডে অনেক মানে জ্ঞানী মানুষ আছেন এবং অনেক দক্ষ লোক আছেন, আমি এর সাফল্য এবং এই মার্কেটটা সুন্দর হবে এই প্রত্যাশায় আমি কামনা করি। ডিসিসি হবে আমি আশা করি, বা ঢাকা শহরের বেটার দেন মাল্টিপ্লান এখানে অনেকটা বড় এরিয়া কভার করে। আমি সকালে আসতে এসেই বললাম যে এই এরিয়াটা তো অনেক বড়, মতিঝিল থেকে শুরু করে ঠিক বনানী পর্যন্ত এই পুরো সাইডটাই এই এলাকাটা কভার করে। 50% স্পেস বিক্রি হয়ে গেছে। একটা মার্কেট যখন 50% স্পেস মানে উদ্বোধন করার আগেই বিক্রি হয়ে যায়, এই মার্কেটের সফলতা নিশ্চিত। বাংলাদেশে বেকারের সংখ্যা প্রচুর, মার্কেটের সংখ্যাও খুব কম। মার্কেট আসলে এখন তো বলতে গেলে এলিফ্যান্ট রোড বা মাল্টিপ্ল্যানে এত ভাড়া বেশি হয়েছে যে আসলে যে তরুণ উদ্যোক্তা যারা আসবে তাদের জন্য আসলে ক্ষেত্র তৈরি হচ্ছে না। ডিসিসি ঢাকা কম্পিউটার সিটি যে উদ্বোধনী অনুষ্ঠান, আপনারা যারা যারা দোকান বুকিং দিচ্ছেন সবাইকে অভিনন্দন, এবং যারা যারা এখনো বুকিং দেন নাই আপনারা আপনাদের পছন্দ মতো দোকান বুকিং দিয়ে এই মার্কেটকে কিভাবে উন্নতির শিখরে নিয়ে যাওয়া যায় সে চেষ্টা করবেন। প্রাইসটা মোটামুটি কম্পিটিটিভ এবং তুলনামূলকভাবে আমার কাছে কিছু কমই মনে হচ্ছে আর কি। সুতরাং এটা আপনারা নিতে পারেন এবং এখানে যারা নেবেন যদি যাদের ব্যাংকের সহযোগিতা লাগে আমরা এখানে দিতে সম্মত আছি। আমি এখানে দুইটা জিনিসের সন্নিবেশ ঘটছে আমি দেখতে পাচ্ছি। একটা হলো যারা উদ্যোক্তা সেলিম ভাই এবং হাজারি ভাইয়ের মতো মিশনারি লিডার, এবং এই বিল্ডিংটি যারা কিনা করেছে সব মিলে কিন্তু একটা মজবুত একটা ভিত্তি আছে। আপনারা চোখ বন্ধ করে আপনারা ইনাদের প্রতি আশ্বাস, একটা বিশ্বাসের জায়গা থেকে ইনভেস্ট করতে পারেন। 2000 সালে যে আইডিবি ভবন হয়েছে, 2007 সালে হয়েছে মাল্টিপ্ল্যান সেন্টার, এরপরে কিন্তু একটা দীর্ঘ সময় কিন্তু একটা গ্যাপ পেয়ে গেছে। তার মানে এখন কিন্তু একটা মার্কেট ডিমান্ড রয়েছে এবং যে পরিমাণে আইটি ব্যবসায়ীরা আমাদের অনেক বৃদ্ধি পেয়েছে, সেক্ষেত্রে আমি মনে করি যে একটা সমন্বিত একটা সিদ্ধান্ত নিয়েছে এবং এখন একটা ডিমান্ড ওভারঅল ঢাকার ভিতরে রয়েছে। সেম এখন যেভাবে হাজারি উপস্থাপন করেছে ঢাকা কম্পিউটার সিটিকে, এইভাবেই আমাদের উদ্যোগটা ছিল। আমরা ওইখানে একটা রেডি মার্কেট ছিল, ওইটাকে আমরা আমাদের মেম্বারদের মাঝে আমরা সাবকাপড়া দলিয়ে দিয়েছিলাম, মেম্বারদেরকে ডিস্ট্রিবিউশন করেছিলাম। তারপর ব্যাংকের সঙ্গে আমরা টাই আপ করে দিয়েছিলাম, সম্ভবত সেটা তখন জাফর ভাই ছিলেন। তো এনসিসি ব্যাংক এবং আলাদা ব্যাংক ওনাদের সঙ্গে টাই আপ করে দিয়েছিলাম এবং ভাড়ার টাকায় আমাদের ব্যবসায়ীরা মালিক হয়েছে। ওনারা অনেক এক্সপিরিয়েন্স একটা টিম, যারা একটা মার্কেটে পরিচালনা করে একটা ব্যবসায়ীর জন্য ব্যবসায়ী বান্ধব তৈরি করার জন্য যে যোগ্যতা লাগে সেটা ওনাদের মধ্যে আছে বলে আমি অলরেডি নিজে বিভিন্নভাবে প্রমাণ পেয়েছি। এবং আপনারা এখানে যারা আছেন তারাও ভালো করে জানেন, এলিফ্যান্ট রোড কম্পিউটার সমিতি তথা বাংলাদেশ কম্পিউটার সমিতি বাংলাদেশের বড় শীর্ষ সংগঠন। এই ব্যবসায়ী সংগঠন থেকে নেতৃত্ব শুরু করে একদম ছোট পর্যায়ে প্রত্যেকটা জায়গায় ওনাদের ইনপুট আছে। আমি বিশেষ করে নজরুল ইসলাম হাজারি ভাই সহ তাদের সাথে এখানে যারা উদ্যোক্তা আছেন তাদের সকলের জন্য শুভকামনা করি, এবং আপনারা যারা এখানে দোকান নিয়েছেন এবং নিবেন তাদের জন্য আমি শুভকামনা করি। এই মার্কেটটা একটি আমার প্রিভিয়াস অনেক বক্তারা বলে গিয়েছেন যে এখানে এই জোনটা একটা ভালো একটা নিশ, যেখানে আমরা গুলশান থেকে শুরু করে এই জোনটা পুরোটা কভার করতে পারে এরকম একটা মার্কেট, যেখানে গুলশানের মতো এরিয়াতেও আমাদের এরকম একটা ভালো কমপ্লিট আইটি মার্কেট নেই। মাল্টিপ্ল্যান কিন্তু একদিনে তৈরি হয়নি। আজকে এখানে কিন্তু অনেকের অবদান অস্বীকার করার কোনো সুযোগ নেই। সম্মিলিত প্রচেষ্টার কারণেই একটি মার্কেট দাঁড়ায়। একটা মার্কেট পরিচালনার জন্য কিন্তু একটা সুন্দর কমিটি লাগবে, ভালো উদ্যোগ লাগবে, এবং আমি অবশ্যই নজরুল হাজারি সাহেবকে এই উদ্যোগের জন্য আমি ধন্যবাদ দিতে চাই। মাল্টিপ্ল্যানে বলতে পারি 2006-07 ইসিএস কমিটির মাধ্যমে যে মাল্টিপ্ল্যান সেন্টার প্রতিষ্ঠা হয়েছিল, ইনশাল্লাহ তারই ধারাবাহিকতায় এই ঢাকা কম্পিউটার সিটি ইনশাল্লাহ সামনে এগিয়ে যাবে এবং আপনারা সহ আমরা যারা ব্যবসায়ীরা আছি
আমাদের ভবিষ্যতের জন্য আমরা এই জায়গায় বিনিয়োগ করব এবং ইনশাআল্লাহ আমরা সুন্দর একটি আইটি মার্কেট পাবো বলে আশা করি। ইস্কাটন আসলে একটা খুবই ইম্পর্টেন্ট জায়গা। আমাকে অনেক ক্লায়েন্ট এটার সচিব এসেছিলেন, এসে বলতেছিলেন শাহজাহান সাহেব বাংলাদেশের রাজধানী তো ঢাকা, ঢাকার রাজধানী কোথায় আপনি জানেন? ঢাকার রাজধানী হলো ইস্কাটন। এই মার্কেটে আমরা আল আরাফা ইসলামী ব্যাংক এগিয়ে আসার পিছনে কয়েকটা কারণ আমরা দেখেছি। একটা হচ্ছে লোকেশন, দ্বিতীয় ছিল যে আমাদের পূর্ব অভিজ্ঞতা, মাল্টিপ্ল্যানে আমরা ইনভেস্টমেন্ট করেছিলাম, তৃতীয় একটা বিষয় ছিল যে ডেভেলপার কোম্পানি সেল দ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেড, ওনারাও আমাদের ক্লায়েন্ট এবং ওনাদের নির্মাণের গুণগত মান সম্পর্কে আমরা জানি যে এটা একটা নিরাপদ বিল্ডিং এবং এখানকার যথেষ্ট কমপ্লায়েন্স মেনে এই বিল্ডিংটা তৈরি করা হয়েছে। এটাও আমাদের এইখানে আসার জন্য একটা বড় ভূমিকা পালন করেছে। আমাদের দেশে এখনো 95% বিজনেস কিন্তু অফলাইন, অনলি 5% বলতে পারেন অনলাইন। বাট বিশেষ করে যে ইলেকট্রনিক্স, হোম অ্যাপ্লায়েন্স, আইটি, মোবাইল, এই ইন্ডাস্ট্রিগুলো কিন্তু এখনো মানুষ অনেক বেশি ফিল করে, টাচ অ্যান্ড ফিল যেটাকে বলি, বা প্রোডাক্ট অ্যাপিয়ারেন্স বা টাচ অ্যান্ড ফিল চায়। যার কারণেই এখনো ওখানে আপনি যদি ওয়ালমার্টে যান কিংবা স্ট্যাপলসে যান বা বেস্ট বাইতে যান, ওদের কিন্তু হিউজ ডিসপ্লে থাকে যে প্রোডাক্ট টাচ অ্যান্ড ফিল করা হবে। হয়তো ওইখান থেকে ওরা ডেলিভারি দিচ্ছেন না, আপনি টাচ অ্যান্ড ফিল করছেন, পছন্দ করছেন, ওখানে বুক করছেন, আপনার বাসায় পৌঁছে দিচ্ছে। ডেভেলপমেন্টের ক্ষেত্রে টোটাল কমপ্লায়েন্স মেনটেন করা হয়েছে এবং ইনস্টল করা হয়েছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ফায়ার এক্সটিংগুইশার সিস্টেম। গার্ডেনিং এর ব্যবস্থা আছে, ফুড কোর্ট থাকবে, পার্কিং, পর্যাপ্ত পরিমাণ পার্কিং ব্যবস্থা থাকবে। মার্কেটের আমি বেসমেন্ট 1, বেসমেন্ট 2 অনেকগুলো পার্কিং থাকবে।